ও নবীর পাওয়ালেরা শুনে রেখে দাও বাবা, আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দারে, ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানে ওয়ানিলে আমিনে ওয়ানিস শিমালে কয়, তোমার দুই কাঁধে দুজন ফেরেশতা বসে আছে, তুমি খবর রাখো না। ফেরেশতা বসে রয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 12 ঘন্টা করে ডিউটি। ক ঘন্টা? 12 ঘন্টা করে ডিউটি। 6টা থেকে 6টা, 6টা থেকে 6টা। হ্যাঁ, প্রভাত থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে প্রভাত। 2 শ্রেণীর ফেরেশতা, দুবেলা ডিউটি, 12 ঘন্টা করে। একজন নেকি লেখে, একজন বদি লেখে। তার হাত হলো দপ্তর খাতা, তার আঙুল হলো কলম, জিভের থুতু হলো কালি। বুঝতে পারোনি? হ্যাঁ সূচক দুটো, না সূচক দুটো। দৈনিক দিনপঞ্জি তৈরি করে জমা রাখা আছে। কিয়ামতের দিন যখন উঠবে আল্লাহ বিচার করবে। দুনিয়ায় বিচার হয়, এ আমার দলের লোক গোড়মাল একটু করে ফেলেছে, এই দেখ কি করা যাবে, ধাক্কা ধুক্কি মেরে কোনো রকম সামলে দেয়, কি হুট তুলে দেয়, ঢিসমিস করে দেয়, আইন আদালতে ঘুষ খাইয়ে দিয়ে ঢিসমিস করে দেয়। দুনিয়াদারি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সল্টু বল্টু করা যায়, যায় না? হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ যখন বিচার করবে, ফেরেশতা ধরবা নাকি? কার ধরবা? এই 5 লাখ দিচ্ছিলে, মাল তো কাছে নি, ন্যাংটো উঠেছো তো, হ্যাঁ ন্যাংটো তো ওট পা, মাল কোথায় তো বা? হ্যাঁ, গিয়ে জমা দেবা কি? ভালো করে শুনে নাও। ও নবী বাবালেরা, আমার আল্লাহ পাক সর্বপ্রথমে কি করবে দেখেন, কিয়ামতের ময়দানে যখন বিচার করবে, বান্দা কথা বলবে, গজগজ করবে, আওয়াজ করবে, শোনা যাবে না। আমার আল্লাহ জানিয়ে দেয় সূরা ইয়াসিন 23 পারা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সর্বপ্রথমে আল্লাহ জবানটাকে বন্ধ করে দেবে। নো সাউন্ড, কোনো কথা হবে না, চুপচাপ মাল দাঁড়িয়ে রয়েছে, আওয়াজ বেরোয় না। হাবা গালা বাবা ঠাকুর, বোঝো না? হ্যাঁ, আওয়াজ নেই, হুড়মুড় করবে কিয়ামতের দিন, ঝমঝম করবে, চিল্লবে, মাল তো টান টান তো, হ্যাঁ কোনো আওয়াজ নেই। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। আল্লাহ বেলা 12টার সময় ব্যাংক থেকে সুদ তুলে এনে খেয়েছিল, আমার দ্বারা সই করেছিল, আমি হাত তার সাক্ষী। বেলা 2টোর সময় বাপকে নিয়ে যে বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে লিখে নিয়েছিল, আমি হাত তা আমার দ্বারা সই করেছিল। রাত 2টোর সময় 2 সন্তানের মা সুন্দর দেখে টেনে এনে ধর্ষণ করে, বন্দুকের নলা ঠেকিয়ে 500 টাকার 2টো লোড দিয়ে বলেছিল, আওয়াজ করলে ফিনিশ। বুঝতে পারোনি? আমি হাতটা খবর রাখি, একটু উপমা স্বরূপ বললাম বাপ। ও নবী প্রেমিকেরা, ওই সময় বান্দা চুপ হয়ে যাবে, মনে বড় ভালো লাগবে না, আমার মনের মতো হচ্ছে না বিচার। অন্যায় করলি মনের মতো হয়? এই অন্যায় করলি মনের মতো বিচার হয়? হ্যাঁ, তার তো সব বিপক্ষে। কে তোমার সাক্ষী? তুমি হাত ঠিক বলছো, তার প্রমাণ কি? ওই সময় আমার আল্লাহর কাছে আওয়াজ দেবেন, ওয়াতাশহাদু আরজুলাহুম, পা বলবে আল্লাহ হাত ঠিকই বলছে, আমাকে হাঁটিয়ে নিয়ে যে এই কাজে রত ছিল। এমাল আমারে কষ্ট দিছে, আমারে হাঁটিয়ে নিয়ে যে কুকামে নেবে, আমি তো পা তুলতে চাচ্ছিল না, জানেন? হ্যাঁ, বলতেছে হেঁটে যাবি তুই, গাড়ি তোর কষ্ট হবে না, নিয়ে যেই কাজ করেছে। ও নবী বিবিকেরা, ওই সময় আমার আল্লাহ বলবেন, হ্যাঁ সাক্ষী তো বুঝতে পেরেছি, তোমরা হয়তো বিপক্ষে যাচ্ছ, ঘুষ টুস খেতে পারো। দেখি দেখি আমার যে 2জন ফেরেশতা দিয়েছিলাম কাছে, তারা কি আমানত দেয়, তারা কি বিষয় দেয়, ওই তারিখের ওই পৃষ্ঠাটা খুলে দেখা।
সেই তারিখের পৃষ্ঠাটা ফেরেশতা কিরামান কাতিবিন ওই সময় খুলে দেখাবে। আমার আল্লাহ পাকের দরবারে যখন দেখানো হবে সত্যি তো মিলে গেল। বান্দা লজ্জায় লজ্জিত হয়ে মাথাটা নত হয়ে যাবে। শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা, নবী আমার বলেন হে বাবা সাবারা, কাল কিয়ামতের ময়দানে মাশারে সবথেকে লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত ওই সমস্ত বান্দা বান্দি হবে যে কিয়ামতের দিনে ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। বা হ্যাঁ, ওই সময় বান্দা ফাম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বাম হাতে আমল নামাটা এনে ফেরেশতা ধরিয়ে দেবে। তুমি যেমন কাজ করেছো এই লাও তোমার সার্টিফিকেট। সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে লজ্জায় লজ্জিত হয়ে যাবে, আফসোস করে বলবে আল্লাহ হালাকা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, হুতুফু আদানিয়া। আমার মাল, আমার অর্থ, আমার সম্পদ, আমার টাকা, আমার লাঠি জনবল, অর্থবল, লাঠি বলা যে আর কোনো কাজে এলো না, সব কিছু আমার মিটে গেল। এত যদি নষ্ট হবে জানতাম, আমি সব কিছু দিনের পথে দান করে আমি আল্লাহর ওলি হয়ে আসতাম। দুনিয়ায় কথা ভালো লাগছে না তো, হই হই করে ঘুরে বেড়াচ্ছ, আমরা এসে চিল্লুচ্ছি, মনে হয় খারাপ লাগছে না? যখন ধরা খেয়ে যাবে তখন বলবে না মুফতি সাহেব তো ঠিক বলছিল, দু কথা শুনলেই তো কাজ হতো, আল্লাহ একটুখানি ফিরিয়ে দাও না, আল্লাহ দুনিয়ায় গিয়ে তোমার ঘরে ইবাদত করে ওলি হয়ে আসবো। কি ছাড়বে? হ্যাঁ, মাল কলে পড়েছে বলে এবার বলতে আমি ওলি হয়ে আসবো। হ্যাঁ, কথা বুঝছো না? আল্লাহ বলছে ও মালের যদি পাঠাই, ও সেই বেকালেজ ও আবার গেছে, বুঝতে পারোনি? মাল ছেড়ে দিলে আবার সেই তাই। হ্যাঁ, কেন পালার তো আমি জানি, ইবলিস ওরে পাকিয়ে 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 কি পাকা তৈরি করেছে সে তো আমার জানা আছে। অতএব হে ফেরেশতা, লা তামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না আর মারা হবে না, জিন্দা করে মাল টাইট করো, মাল টাইট করো, গোডাউন জাত করো, ধরে ফেলো, বেঁধে ফেলো। আল্লাহ অর্ডার দেবেন খুজুহ গুল্লুহ সুম্মাল জাহিম সাল্লুহ, ধরো বাঁধো উপুড় করে জাহান্নামায় ঢুকিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকুহ, আল্লাহর আযাবের ফেরেশতারা জাহান্নামা ঝিঞ্জিলিয়ে এসে পিছনে বেঁধে উপুড় করে জাহান্নামায় ঢুকিয়ে দেবে। তখন আর কোনো দোহাই তোমার খাটবে না। কি নিজের জন্য বললাম? হ্যাঁ, যে এই কেসের ফেরাই আসামি হবে সবাই ধরা খেয়ে যাবে। বাপ, অতএব এখনো সময় আছে। এ সরো এলাকার মানুষ, এখনো পরিবর্তন হওয়ার সময় আছে। বাপ, আল্লাহকে ডাকো, রসুলকে ডাকো, রসুলের প্রেমে মুগ্ধ হও, রসুলের আদর্শে আদর্শিত হও, আল্লাহর ওলিদের সোহবতের মানুষ হয়ে যাও, বেঁচে যাবে, বেঁচে যাবে। আল্লাহ ওয়ালাদের সোহবতে সান্নিধ্যে শোভা। কথা বুঝলেন? হ্যাঁ, ফরিদে শাকরগঞ্জ হুজুর দূর থেকে নৌকা নিয়ে পীরের কথা শুনেছি, নৌকা নিয়ে সাঁতার কেটে 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 এসে হ্যাঁ নিজের পীরের কাছে এসে बाबा के नामे सुन के माया या गुदूर से कश्ती को भर दे मोहम्मद के नूर से। एक बार जोरे बोला जावे ना सुबहान अल्लाह। आमी बाबार नाम शुनेছি, আমার পীরের নাম শুনেছি, তাই আমি কিস্তি নিয়ে চলে এসেছি হুজুর। নবীর প্রেমে প্রেম দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে আমার নৌকাটা ভরে দেয়। টাকা চেয়েছে হুজুর, 2 লাখ দাও। হ্যাঁ না বাপ,